স্যার এই যে চাল ডালকে আলাদা করা গেল না, এটাকে বিচার ব্যবস্থার ঘাড়ে চাপিয়ে দেওয়া, এই যে প্রবণতা, এটা কতটা ঠিক? না, এটা দেখুন, আমি আবার একটা কথা বলছি। আমার না প্রাথমিকভাবে দীর্ঘদিন আগে আমার মনে হয়েছিল যে বিষয়টা এমন ভাবে মিলেমিশে আছে, এই পুরো এন্টায়ার প্যানেলটা বা পুরো সমগ্র অ্যাপয়েন্টমেন্ট গুলো সেট অ্যাসাইড না করা গেলে কিছু করা যাবে না। কিন্তু অন মাই সেকেন্ড থট, অফকোর্স উইথ দি কনসালটেশন উইথ অল সাম অফ, আমরা কথা সঙ্গে যেরকম আজ তোমার সাথে কথা বলছি, ওভার দি কাপ অফ টি, আমাদের তো মনে হতে পারে কোনো খটকা থাকলে জিনিসটা কিরম ভাবে হতে পারে, আইনের পজিশনটা কি। আমি যেটা জানি না, দুজনের থেকে সেটা জেনে নিতেই পারি। তো আলোচনা করে আমার মনে হয়েছিল এদের মধ্যে তো কেউ কেউ সত্যি সত্যি জেনুইন ক্যান্ডিডেটও আছে। হোয়াই দে শুড সাফার? পার্টিকুলারলি উদ্দেশ্যটা যখন আমার মনে হয়েছিল, এটা প্রথমে তো বুঝতে পারিনি, পরবর্তীকালে বুঝেছিলাম এই মিলিয়ে দেওয়াটাই ছিল আসল কাজ কিছু শ্রেণীর। যারা দুর্নীতি করেছে তাদের প্রধান কাজটাই ছিল এইভাবে মিলিয়ে মিশিয়ে দাও, যোগ্য অযোগ্য সব মিলিয়ে মিশিয়ে দাও, যাতে এটাকে কোনো মতে কেউ বাঁচতে না পারে, অসম্ভব বাঁচা হয়ে দাঁড়ায়। কিন্তু এগুলো করা যায় না, উদ্দেশ্য যদি অন্যরকম হয় তুমি করবেটা কি করে? আপনি বিশ্বাস করেন যে এটা আলাদা করা যেত? একদম তাই করা যেত। যেরকম আমি একবার রেকমেন্ড করেছিলাম যে পশ্চিমবঙ্গে যত শিক্ষক, আমি যে অবশ্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ডেটাটা পেয়েছিলাম 1,25,000 1.5 লাখের মধ্যে, এদের জন্য একটা ওপেন পাবলিক ফোরামে অর্থাৎ একটা ওয়েবসাইট করা হোক, মেবি মেনটেন বাই এডুকেশন ডিপার্টমেন্ট অর এনি আদার অথরিটি, যেখানে শিক্ষকদের টোটাল পার্টিকুলার্সটা থাকবে। কারণ দুর্নীতির রকম ফের তোমরা জানো, দুর্নীতি বলতে আমি এমন পেয়েছি যে কোনোদিন কোনো পরীক্ষা টরীক্ষা কিছুই দেয়নি, সে অন্যের নাম জাল করে অদ্ভুত ভাবে সে মাইনে পেয়ে গেছে, বছর পর বছর চাকরি করে যাচ্ছে। তো এই দুর্নীতির শিকড় অনেক ভেতরে, অনেক গভীরে। তো আমার মনে হয়েছিল এগুলো যা দুটো পাঁচ যা হয়ে গেছে, ভবিষ্যতে যেটা যেন রেকার না করে। তো আমি বলেছিলাম তোমরা একটা ওয়েবসাইট করো যেখানে সব তথ্য থাকবে, শিক্ষক কবে অ্যাপয়েন্টমেন্ট পেলো, কোন সিলেকশন প্রসেসে অ্যাপয়েন্টমেন্ট, কবে রিটায়ার করছে, তাহলে ভ্যাকেন্সিটা কোথায় হচ্ছে, এবং এটা থাকবে একটা পাবলিক ডোমেইনে। আমি খুব ইয়ার্কি মেরেই বলেছিলাম যে খুব লাইট মুডে, যে কারোর যদি কোনো শিক্ষকের সাথে মেয়ের বাবার বিয়ে দিতে হয়, সে একদম স্কুলে যেতে হবে না, এক ক্লিকে জেনে যাবে পুরো তথ্যটা। এর একটা অন্য উদ্দেশ্য ছিল। আমার মনে হয়েছিল দিস কুড হ্যাভ বিন, কারণ এটা 26,000 চাকরি চলে যাওয়ার অনেক আগে আমি বলছিলাম, কুড হ্যাভ বিন, আমার মাথায় এটা ছিল। আপনি কি কোনো স্যার সূত্র খুঁজে পেয়েছিলেন? মানে না, কুড হ্যাভ বিন আ স্টেপ টু আইডেন্টিফাই। আচ্ছা, যে মুহূর্তে সিলেকশন প্রসেসটা আইডেন্টিফাই করা যাবে, সেই মুহূর্তে পাওয়া যাবে এরা এইভাবে আছে। ঠিক। দেখো, খুব কঠিন কাজ ছিল না, কিন্তু সেটা আর আলটিমেটলি হয়নি। কিছু দূর গিয়ে বোধহয় বন্ধ হয়ে গেছিল, অনেক ডেটা সংগ্রহ করা হয়েছিল। এটা চিন্তা করে দেখো না কিরকম ভাবে, যদি তুমি দেখছো এক্স ওয়ার্কিং ইন দিস স্কুল, ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট, এই হচ্ছে কি পে স্কেল থেকে শুরু করে সবকিছু যদি সেখানে থাকে, শিক্ষকদের পে স্কেল ফিক্সেশন একটা বিশাল মামলা, ঠিক আছে, সব তথ্য যদি ট্রান্সপারেন্ট তথ্য সবার সামনে থাকে, ঠিক, তাহলে এটাকে কি মেনটেন করা যায় না? তার সাথে সাথে ছাত্রদের কি, অমুক স্কুলে দেখা যাচ্ছে সে একটা অঙ্কের টিচার, ছাত্র সংখ্যা 3,000। আর দুর্নীতি যদি বলো, আমার ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে সব থেকে বড় দুর্নীতি যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে ছাত্রদের কথা কেউ বলে না।